আমাদের ফাইবার সিরিজ A to Z সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা এফএকিউ অর্থাৎ ডেসক্রিপশনের এফএকিউ নিয়ে কথা বলবো। তার মানে হচ্ছে আজকে আমাদের ক্লাস এফএকিউ 13 নম্বর ক্লাস নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এফএকিউটা ভিতরে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করব, কিভাবে করব, এটা কেন করতে হয়, এসি ফ্রেন্ডলির জন্য এই বিষয়ে কথা বলবো। এফএকিউটা কি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। আমরা যাব হচ্ছে গেস্ট মোডে, ফাইবার। আমরা যেহেতু গুগল অ্যাডে একটা গিগ রিসার্চ করতেছি, তো গুগল অ্যাড এর উপরে আমরা একটা কিছু গিগ সার্চ করব। গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড বা গুগল অ্যাড, গুগল অ্যাডওয়ার্ড, এগুলো আমরা কাজ করতেছি। তাহলে আমরা কিছু গিগ ওপেন করি যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত। অপটিমাইজ, ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ড। আচ্ছা, এটা আমি ওপেন করি, এটা ওপেন করি। আমি নিচ থেকে আরো কয়েকটা ওপেন করি। পিপিসি ক্যাম্পেইন, 4টে গিগ আমি ওপেন করলাম। আমি গিগের ডেসক্রিপশনে যাব। এই যে এফিকিউ, এখানে উনি হচ্ছে 4টে এফিকিউ দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার। অর্থাৎ বায়াররা এই কাজের বিষয়ে কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এবং আপনি তার উত্তর কিভাবে দিবেন। অর্থাৎ আপনি বায়ার হিসেবে প্রশ্ন সাজাবেন এবং আপনি সেলার হিসেবে উত্তর দিবেন। অর্থাৎ একটা গিগে ডেসক্রিপশনে তো অনেক কিছু লেখা যায় না, আবার অনেক কিওয়ার্ডও প্লেসমেন্ট করা যায় না, বিস্তারিত লেখাও সম্ভব হয় না, কারণ এখানে ফাইবারে 1050 থেকে 1100 মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, 1100 ক্যারেক্টারের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের যে কিওয়ার্ড গুলা টার্গেট করছি সেই কিওয়ার্ড গুলা এই এফএকিউতে ঢুকাই। এটা অনেকেই মনে করে যে প্রশ্ন করতেছে, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া না, এটা প্রশ্ন এবং উত্তরের মাঝে আমাকে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। তার মানে যত দূর সম্ভব, যতটা সম্ভব আপনারা এই কিওয়ার্ড গুলা, অর্থাৎ টাইটেলে যে কিওয়ার্ড আপনারা টার্গেট করছেন, গিগের জন্য যে কিওয়ার্ড টার্গেট করছেন, অর্থাৎ যে কিওয়ার্ড গুলো আমরা টাইটেলে সেট করছি, অটো ইউআরএল এ সেট আপ হয়েছে, সেটা আমরা ডিসক্রিপশনে দিছি, ডিসক্রিপশনে হেডিং এ দিছি, এবং আমরা প্রাইজেও দেব, এফএকিউতে দেব, ট্যাগে দিব, সমস্ত জায়গায় যে দিচ্ছি সর্বোচ্চ ফোকাস করবেন এফএকিউতে কিওয়ার্ড প্লেসমেন্টে। এখন দেখেন, এটা হচ্ছে আমি নর্মালি বললাম। এখন এখানে সে বলতেছে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, আপনার এই কাজটা স্টার্ট করতে কি কি প্রয়োজন। এখন গুগল অ্যাডের নিয়ে উনি কাজ করে, উনি ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজের লিঙ্ক, তার মানে যেই পেজটাতে উনি অ্যাড রান করবে, অর্থাৎ যেই পেজটা, যেই অ্যাড রানের ভিতরে যেই পেজটা উনি যাতে উনি ভিজিটর নিয়ে আসবে সেটা, বা টার্গেটেড লোকেশন, ডেলি বাজেট, ঠিক আছে, এরকম ভাবে বেশ কিছু ইস্যু যেগুলা প্রয়োজন হবে কাজের, অর্থাৎ যে যে কাজের জন্য বলবেন সেই কাজের উপরেই দিবেন। এখন যে আপনার স্টার্ট করতে কি প্রয়োজন এটা তো নট নেসেসারি যে এখানে দিতে হবে, মূলত হচ্ছে এখানে ইনফরমেটিভ কিছু তথ্য, প্রশ্ন এবং অ্যান্সার আপনাকে দিতে হবে। তা আমি বুঝাতে চাইছি মূলত এখানে 10টা এফএকিউ দেওয়া যায়, ঠিক আছে, 10টা এফএকিউ দেওয়া যায়। আপনারা অনেকে 3টা দেয়, অনেকে 4টা দেয়, অনেকে 5টা দেয়, অনেকে 10টা দেয়। আপনারা সর্বোচ্চ 10টা দেওয়া যায়, 10টাই দিবেন। কারণ আপনারা যদি 5টা দেন, 5টাতে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন কতটুকু, আর যদি 10টা এফএকিউ সেট করেন সেখানে কতটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন সেটা মাথায় রাখবেন। অতএব এই যে প্রশ্নটা করছে, অ্যান্সারটা দিছে, প্রশ্ন করতেছে, অ্যান্সার দিছে, এর মধ্যে থেকে আপনার প্রশ্নের উত্তরে দিতে হবে এবং আপনাকে আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। এটা অনেকেই জানেন না যে আমার প্রশ্ন করতে হবে এবং অ্যান্সার দিতে হবে, কিছু এফএকিউ আমি সেট করে দিই, 4-5টা এফএকিউ সেট করে দিলাম না, আপনি 10টা এফএকিউ সেট করবেন এবং প্রত্যেকটা এফএকিউ প্রশ্ন যুক্তিযুক্ত দিবেন, উত্তর যুক্তিসঙ্গত দিবেন এবং সে তার মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। ইনাকে দেখে ইনি দিয়েছেন, এই যে ইনি বেশ অনেকগুলা দিছে, ঠিক আছে, অনেকগুলা দিছে। আচ্ছা, এগুলো এখন এই প্রশ্ন এবং অ্যান্সার গুলো আপনি কিভাবে পাবেন, তার মানে হচ্ছে আমি একটা সহজ ভাবে বলি,
আপনি যে রিলেটেড গিগ দিবেন সেই রিলেটেড কিছু গিগ সার্চ করবেন। সার্চ করে তারা কি ধরনের প্রশ্ন করতেছে, অ্যান্সার দিচ্ছে, সেটা যদি আপনার গিগের সাথে সংগতিপূর্ণ হয় তাহলে দিবেন। এবং আপনি মাথার ভিতর রাখবেন এই প্রশ্নগুলো আপনি এখান থেকে আইডিয়া নেবেন, উত্তরগুলো এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে আপনি প্রশ্নগুলো তৈরি করবেন, ওর ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। আপনি উত্তরগুলা দিবেন, তার ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। এটা হচ্ছে সবচাইতে বড় বড় বিষয়, এবং এটা খুব ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসে এসইও ফ্রেন্ডলি ভাবে গিগ তৈরি করার ক্ষেত্রে। কারণ যখন স্বাভাবিকভাবে কারোর গিগে যে মেন কিওয়ার্ড বা সাব কিওয়ার্ড যেগুলা, আমি এর আগের গিগেও দেখা মানে আগের ক্লাসগুলোতে বুঝাইছি সুন্দর করে, সেই কিওয়ার্ডটা যদি কারোর গিগে পাই 5 বার, কারো গিগে পাই 10 বার, কারো গিগে পাই 30 বার, কারো গিগে পাই 50 বার, তাহলে কাকে র্যাঙ্ক করাবে বলেন একটা কথা। তার মানে হচ্ছে আমার ওই টার্গেটেড কিওয়ার্ড আমি সমস্ত জায়গায় দিব। এসইও ফ্রেন্ডলি ভাবে গিগ তৈরি করার মানে এটা সমস্ত জায়গায় আমি প্লেসমেন্ট করব। সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশনের ভিতরে বেশি লিখতে পারবেন না, আপনার টাইটেলে বেশি দিতে পারবেন না, আপনার প্রাইজের ভিতরে বেশি লিখতে পারবেন না। তাহলে আপনি কোথায় এতগুলো প্লেসমেন্ট করবেন? আপনি প্রত্যেকটা জায়গায় প্লেসমেন্ট করবেন যতটুকু সম্ভব, আর সর্বোচ্চ প্লেসমেন্ট করবেন এই এপিকিউতে। এপিকিউতে আপনি প্লেসমেন্ট করবেন, তাহলে আপনার এই গিগটা র্যাঙ্কে আসার পসিবিলিটি থাকবে অনেক বেশি। আমি আরো ওপেন করি আর একটা। অনেকে এপিকিউ দেয় না, ঠিক আছে। এই যে এপিকিউ উনি ও দিছে, ঠিক আছে, উনি বেশ কিছু 4টা দিছে, 3টা দিছে, একটা দিয়ে 4টা, যা উনিও দিছে। মূলত হচ্ছে এই এপিকিউ গুলা আপনারা 100% দিবেন যদি গিগ র্যাঙ্ক করাইতে চান, ভালো অবস্থান তৈরি করতে চান। আমার কথা হচ্ছে একটা গিগ তৈরি করবেন যেটা দিয়ে আজীবন কামাই করে খাবেন একরকম, তাহলে এটাকে ওইভাবেই গুরুত্ব দিবেন। আপনি একটা অ্যাকাউন্টে যদি 5টা 7টা গিগ দেন, সবসময় মনে করবেন এই গিগটার থেকে আমার কামাই হবে, এই গিগটা আমার র্যাঙ্ক করবে। যখন যেটা রিসার্চ করবেন ওই মাইন্ডে রিসার্চ করবেন যে এই গিগটাই যখন আমার র্যাঙ্ক করবে, বিভিন্ন কিওয়ার্ড থেকে আমি কাজ পাবো, এবং এখানে এমন কোনো ল্যাকিংস আমার রাখবো না যেখান থেকে আমার হচ্ছে অন্য গিগের থেকে আমি পিছনে থাকি। ঠিক আছে, এভাবে এপিকিউ আপনারা সেট করবেন। সাপোজ আমি একটা এপিকিউ হয়তো বা মানে লেখার জন্য বলতেছি বা সাজেশনের জন্য, এমন একটা, যে সাপোজ যেহেতু এটা গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে, সেলস এর বিষয়ে অবশ্যই বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, যে সেলস কেমন, কি কি আসল বিষয় বা কেমন সেলস হতে পারে, আমি কত ডলার খরচ করলে কেমন সেলস হতে পারে, এরকম অনেকেই সময় প্রশ্ন করে বায়াররা। ঠিক আছে, আসলে সেলস এর বিষয়ে গ্যারান্টি দেয় না। তো এখানে একটা সুন্দর একটা কিওয়ার্ড আপনি সেট করতে পারবেন, সেখানে আপনি টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। সাপোজ উইল আই গেট মোর সেলস। তার মানে আমি বায়ের সাথে একটা প্রশ্ন করলাম যে উইল আই গেট মোর সেলস, আমি কি পরিমাণ সেলস পেতে পারি, আমি যে তোমাকে কাজটা দেবো কি পরিমাণ সেলস পেতে পারি। এখন তার অ্যান্সারে আমি কি দিচ্ছি, সাপোজ আমি দা গোল ইজ টু ড্রাইভ হাই হাই কোয়ালিটি অ্যান্ড রিলেভেন্ট ট্রাফিক টু ইউর বিজনেস। দা গোল অর্থাৎ ড্রাইভ হাই কোয়ালিটি, অর্থাৎ তার বিজনেসের জন্য হাই কোয়ালিটি ট্রাফিকটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আচ্ছা, সেলস উইল ডিপেন্ড
ডিপেন্ড অন, সেলসটা মূলত ডিপেন্ড করে ইওর ল্যান্ডিং ল্যান্ডিং পেজ বলতে হচ্ছে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন রান করলে যেই পেজটাতে ট্রাফিক আসবে সেই পেজটার ডিজাইন, প্রোডাক্ট, আনুষঙ্গিক অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা হচ্ছে বড় ইস্যু। আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিই। তারপর হচ্ছে প্রোডাক্ট, সেটা প্রোডাক্ট বা সার্ভিস, তা কি ধরনের প্রোডাক্ট সে সেল করবে বা কি ধরনের সার্ভিস সে দিচ্ছে, কি ধরনের সার্ভিস সে দিচ্ছে, সার্ভিসের উপরে সেটা প্রাইস, প্রাইজিং এর উপরে, তারপরে তার কম্পিটিটর কেমন প্রাইজে দিচ্ছে, কেমন কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে, অর্থাৎ কম্পিটিটর এখানে বড় একটা ইস্যু। কম্পিটিটর একটা বিষয়, এবং আদার্স আরো বিষয় থাকতে পারে। আদার্স সেল পারচেস বিষয়, তার পারচেসিং এর বিষয় আছে, মানে যেরকম কোরিয়ার সার্ভিসের বিষয়, সহজে সে পাবে কিনা, তার কস্ট কেমন পড়বে, বিভিন্ন কিছু আসলে। পাওয়ার ইজ ইন দা হ্যান্ডস অফ দা ভিজিটর্স। এটা লেখার উদ্দেশ্য দেখেন, তার মানে হচ্ছে আমি একটা প্রশ্ন করতেছি, অর্থাৎ বায়ের সাথে প্রশ্ন করলাম যে আমি কি ধরনের সেলস পেতে পারি। তার প্রত্যুত্তরে আমি লিখলাম যে এটা একটা গোল, অর্থাৎ হাই কোয়ালিটিতে, অর্থাৎ হাই কোয়ালিটি ট্রাফিকের জন্য আমি আপনার বিজনেসে হাই কোয়ালিটি ট্রাফিকের জন্য একটা ড্রাইভে যাব। সেটা হচ্ছে সেলস মূলত ডিপেন্ড করবে তার ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট অর সার্ভিস, প্রাইস, কম্পিটিটর এবং আদার্স বিষয়গুলোর উপরে, তার পার্সেসের যে করবে সেটার বিষয়ের উপরে তার এই সেলসটা নির্ভর করে। তার মানে সেলসের কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। এখন আমি যেটা বুঝাইতে চাইছি মূল বিষয়, এভাবে আপনারা 10টা রেডি করবেন, কিন্তু মূল টপিকসটা দেখেন। এখানে কি আমি কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করছি? এখানে কি আমার কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করছি? আমার কিওয়ার্ড গুলা কি ছিল? আমার এই যে টাইটেল আমি সেট করেছি, অর্থাৎ আমার ডেসক্রিপশনের এই যেখানে সেট করেছিলাম কি গুগল অ্যাডওয়ার্ড, তারপরে সার্চ অ্যাড, তারপর গুগল অ্যাডওয়ার্ড সার্চ অ্যাড বা সার্চ অ্যাড ক্যাম্পেইন বা পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি অ্যাড ক্যাম্পেইন সেটআপ বা ম্যানেজমেন্ট। আমি কিন্তু কোনো কিওয়ার্ডে ওখানে প্লেসমেন্ট করি। আমার মেন কিওয়ার্ড কি ছিল? গুগল অ্যাডওয়ার্ড। ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ড, অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করি না। কিন্তু আমাকে এই জায়গাতেও পারতপক্ষে চেষ্টা করতে হবে কিওয়ার্ড প্লেসমেন্ট করার। যদি এখানে নাও করতে পারি, সবগুলাই হয়তো বা আমি 10টার ভিতরে 10টায় আমি এখানে কিওয়ার্ড সেট নাও করতে পারি, বাট যতটুকু সম্ভব করবেন এবং উত্তরের মধ্যে অবশ্যই অবশ্যই সেট করবেন। যদি উত্তরটা একটু বড় করে দিতে চান, এই উত্তর লেখারও একটা ক্যারেক্টারের নির্দিষ্টতা আছে। ঠিক আছে, যে আপনি বেশি বড় করলেই যে নিবে সেখানে ধরে বসবে। এই জন্য আপনি, আমি যেটা বোঝাইতে চাইছি, শেখাতে চাইছি, সেটা হচ্ছে এখানে আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, এখানেও আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন। ঠিক আছে, তার মানে আমি এটা জাস্ট শো দেখাচ্ছি। ঠিক আছে, অনেকে এখানে আমি যদি লিখে দিই এগুলা কপি করে, ইতিপূর্বে অনেক ঘটনা ঘটছে। মূলত আপনাদের আমি মূল টপিকসটা বুঝাই দিচ্ছি। তার মানে কি এখানেও আপনি এই সেন্টেন্সের মধ্যে এমন ভাবে প্লেসমেন্ট করবেন কিওয়ার্ডটা, আবার এই সেন্টেন্সের মধ্যেও প্লেসমেন্ট করবেন কিওয়ার্ড। অর্থাৎ আপনি তো মেন কিওয়ার্ড নিচ্ছেন একটা, আর তার সাথে আরো 2-3টা কিওয়ার্ড আপনি টাইটেলে আপনি যোগ করেছেন। ঠিক আছে, তার মানে আমাদের তো
পূর্বে ক্লাস আমরা এগুলা দেখেছিলাম যে গুগল অ্যাডওয়ার্ড একটা কিওয়ার্ড, তারপরে সার্চ অ্যাড ক্যাম্পেইন, পিপিসি অ্যাড ক্যাম্পেইন, গুগল পিপিসি অ্যাড ক্যাম্পেইন বা পিপিসি অ্যাড, এগুলা তার মানে এই সব কিওয়ার্ড গুলো আপনি এই এপিকিউ এর কোশ্চেন এবং অ্যান্সারে সেট করবেন। আমি মূলত আজকে বুঝাতে চেয়েছি এই টপিকসটা। ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাস আমরা 13, এবার 14 নম্বর ক্লাস আমরা নিব সম্ভবত প্রাইজিং। আমাদের লিস্ট হিসাবে আমরা দেখব যে 14 নম্বর ক্লাসে আমরা সিরিয়াল হিসাবে কি আছে। 14 নম্বর ক্লাসে আমরা প্রাইস নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি যে ভেঙে ভেঙে ছোট ছোট বিষয়গুলোও উল্লেখ করতেছি যাতে নতুনরা একদম প্রপারলি একটা গাইডলাইন পায়। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 13 নাম্বার না 14 নাম্বার। 14 নাম্বার ক্লাস হবে প্রাইজিং নিয়ে, 14 নম্বর ক্লাস হবে প্রাইজিং নিয়ে। ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।